আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট বসে, সেটা হচ্ছে রবিবার আর বুধবার। এই হাটে এনাদের দুজনকে নিয়ে গেছিলাম বাজার করতে। আমাদের বাড়ির বাজার মোটামুটি আমি আর তোমাদের দাদা ভাই করি। এনাদেরকে হাটে নিয়ে গিয়ে বলেছিলাম, আজকে তোমাদের যেটা যেটা ভালো লাগে, যতটুকু ভালো লাগে তোমরা নাও, আমার কাছে কিছু জিজ্ঞাসা করতে হবে না। আমিও একটু দেখি এনারা কেমন বাজার করতে পারে, কারণ আমি আর তোমাদের দাদাভাই বাজার নিয়ে বাড়িতে গেলেই জিজ্ঞাসা করে, মা এটা একটু আনুনি, ওটা একটু আনুনি। ওদের কি করে বোঝাই যে একদিনেই তো সব আনা যায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে ওরা একটু বাজার করা শিখুক, সময় অসময় আমার অনুপস্থিতিতে যেন ওদের কোনো অসুবিধা না হয়। হাটে নিয়ে যাওয়ার পরে শর্ত অনুযায়ী দুইজনে বাজার করা শুরু করে দিয়েছে। যে দেখতে পাচ্ছ যে বেগুনগুলো বেছে নিচ্ছে, জানো তো বাড়িতে এসে দেখি প্রত্যেকটা বেগুনে পোকা ছিল। দু এক রকমের সবজি নেওয়ার পরে বলছে, চলো বাজার হয়ে গেছে, আর কিছু কিনবো না, চলো বাজার হয়ে গেছে। ওরা ভাবছিল বোধহয় অনেক কিছু নিয়ে ফেলেছে। কি বলতো, এনাদের বাজারে নিয়ে গিয়ে যতটা সহজভাবে দেখা যাচ্ছে এনারা বাজার করছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম ছিল না। না তো এনারা কথা বলতে পারে কোনো দোকানদারের সাথে, না তো দাম জিজ্ঞাসা করতে পারে। সবজি বেছেছে ঠিকই, কিন্তু সেটা যে দোকানদার মেপে ওকে দেবে সেটা বলতে পারছে না যে কতটুকু নিতে হবে। আসল ব্যাপারটা কি বলতো, ওদের আমি বাজার করা শেখাচ্ছিলাম না, ওরা যে প্রত্যেক হাটে আমাদের খুদ ধরে সেইটাই ওদের বোঝাচ্ছিলাম, যে খুদ ধরলেই হয় না, খুদ ধরা আর কাজ করা এর মধ্যে অনেক তফাৎ। আর এদের ব্যাপারটাও দেখো, বাজার করা যেমন তেমন, কতক্ষণে বাজার করা হবে আর কতক্ষণে খাবার জিনিস কিনবে, এটাই ছিল এদের মেন উদ্দেশ্য। এই হাটে তো বাজার করা কমপ্লিট, এই সবজিতে আবার নেক্সট হাট আসবে কিনা বলতে পারছি না।